দেশকে গ্রাস করার পরিকল্পনা থেকেই হাদির উপর হামলা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি গোলাম পরওয়ার। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কাল উৎসব নয়, প্রতিরোধ র্যালি হবে ভারতের আধিপত্যের প্রতিবাদে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হামলার প্রতিবাদে সমাবেশে অংশগ্রহণ করেন জুলাই আন্দোলনের সম্মুখ সারি ও রাজনৈতিক দলের নেতারা। সমাবেশ শেষে শপথ পাঠ করান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর প্রকাশ্যে গুলির প্রতিবাদে এ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে এ সমাবেশে সমবেত হন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মুখ সারির নেতা ও বিভিন্ন দলের নেতারা। সমাবেশে জুলাই আন্দোলনের নেতারা ওসমান হাদির উপর হামলায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ওসমান হাদির খুনিদেরকে ভারতে আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে তাদের কোনোদিন সম্পর্ক স্বাভাবিক হবে। এই বাংলাদেশে এই হাদিরা বেঁচে থাকতে কোনোদিন সেই সম্পর্ক স্বাভাবিক হবে না, হবে না, হবে না। এখানে কিন্তু কোনো একক বা দুইজন শুটার এখানে কিন্তু ইনভলভ না, এখানে কিন্তু পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে। এবং আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে। আমাদের সংস্থাগুলো 40 মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারত এক সময়, মাটির নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে জাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত। তাহলে আজকের সেই মাইক্রোস্কোপ গুলা কোথায়? আপনাদের 40 মিটার মাপার ফিতা কি নষ্ট হয়ে গেছে কিনা? 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মঙ্গলবার বিজয় দিবসে কোনো উৎসব নয়, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ র্যালি অনুষ্ঠিত হবে। তারা খুনিকে বাংলাদেশের বর্ডার থেকে পার হতে দিতে পারে। তারা 72 ঘন্টা পার হলেও কোনো খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় না। ফলে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। সমাবেশে জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার একটিরও প্রকৃত আসামি এখনো গ্রেফতার হয়নি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটা ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, ইলেকশন করতে পারবে না, অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতে আশ্রয় নেওয়া হত্যাকারীদের 25 ডিসেম্বরের মধ্যে হস্তান্তর করা না হলে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হবে। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। সমাবেশের শেষ পর্যায়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিতদের শপথ পাঠ করান। শপথ করছি যে জুলাইয়ের গণ আকাঙ্ক্ষার পক্ষে। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।